লেগেছে? সুন্দর, খুব খুব সুন্দর হয়েছে। সো হ্যাপি। হ্যাঁ, চেঞ্জিং হয়েছে অনেক। তুমি যে চেয়েছিলে হেয়ার কাটিং করবে, আগে মনে একটা হেয়ার কাটিং দিয়ে দাও যেন ভালো লাগে। কেমন লেগেছে? সুন্দর। ভালো? খুশি? এখন খেলা করতে পারবে? হ্যাঁ, তোমাদের কাছে অডিয়েন্স কেমন লেগেছে? খুব ভালো। সমস্যা ভালো লেগেছে চুলটাকে নিয়ে। তো আমার ক্লায়েন্ট আজ এসেছে হেয়ার কাটিং করার জন্য, খুব ইচ্ছা হেয়ার কাট করার, কিন্তু কি হেয়ার কাট করবে এটার মধ্যে সেটা নিয়ে ভাবছে। এবং ও কিন্তু ক্রিকেটও খেলে, তাই না রে? ক্রিকেট খেলিস? হ্যাঁ। বা তো যখন ক্রিকেট খেলতে যায় তখন কি আর চুলটা সামনে দিকে পড়ে থাকলে হবে? বল কি করব? তোমার যেটা ইচ্ছা। করতে হবে? কাটিং করবি? তো ঠিক আছে, চলো আমি কি কাট দিতে পারি হেয়ারটার মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো ঝুলটা, দেখি কাটিং এর পর কি কাট আসে। কেমন? চলো শুরু করি। ছেড়ে দে। ফাইনাল হেয়ার কাট। দেখ ফাইনালি কমেন্টার কমেন্ট। হ্যাঁ, একদম সত্যি বলেছে। ঠিক আছে, চলো এখন আমি হেয়ার কাটিং শুরু করছি। আর হেয়ার কাটিংটা কেমন কি করতে পারি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটার উপর চোখ রাখো আর দেখতে থাকো। তো চলো স্টেপ বাই স্টেপ আমি শুরু করে দিচ্ছি। আর প্রথম আমি কতটুক থেকে কি করব, কতটুক আমি গাইডলাইন নেব, সেটার থেকে কি করে আমার সেই হেয়ার কাটিংটা বের হয়ে যাবে সেটা তোমরা সম্পূর্ণ চোখ রাখো। কেমন? তো ফার্স্ট যেভাবে হেয়ারটাকে কাটিং করতে হয় তো সেরকমভাবে আমি অল্প অল্প করে সে কাটিংটা দিয়ে দিচ্ছি। ওকে, যাই হোক, প্রথম যে আমি গাইডলাইনটা বের করে নিয়েছি তোমরা দেখিয়ে নিয়েছো। চোখ রাখো, আমি কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু অনেকেই হেয়ার কাটিং চাইছো আমার কাছ থেকে, অনেকেই কিন্তু খুব রিকোয়েস্ট করছো হেয়ার কাট করার দেখার জন্য বা দেখানোর জন্য। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আরও একটা নতুন হেয়ার কাটিং। তো দেখো, আমি প্রথম যে সেকশনটা বের করে নিয়েছি ওটার থেকে কিন্তু আমি সম্পূর্ণ হেয়ারটা কেটে নেব। তো প্রথম যেভাবে নিয়েছি, সেকেন্ড স্টেপও আমি সেই রকমভাবে নিয়েছি, থার্ড স্টেপও আমি কিন্তু একইভাবে নিয়ে নিয়েছি। একটা থেকেই কিন্তু সম্পূর্ণ হেয়ারটা আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু অন্য জায়গা থেকে কোনো হেয়ার আনতে পারছি না বা কাটতে পারছি না। তো সেরকমভাবে আমার দেখো একটা সাইড কিন্তু হেয়ার কাট মোটামুটি হয়ে গেছে। তো ওটাকে কিন্তু আবারও আমার ফিনিশিং দিতে হবে, সেটাকে আমি ফিনিশিংও দিয়ে দিচ্ছি। তোমরা যদি ভালো করে চোখ না রাখো তো তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না হেয়ার কাটটা। পুরোটা নিজের থেকে টেকনিকটা আনতে হয়। যে কোনো কাজে দেখো আমরা যেভাবেই করি না কেন নিজের টেকনিকটা কিন্তু মেন, অন্যরা কিন্তু কিছু শিখিয়ে দিতে পারবে না। তো ওটাকে যত তুমি ভালো টেকনিক দেখাতে পারবে ততই তোমার কাজ ভালো হবে। কেমন? তো দেখো, এক এক করে কিন্তু হয়ে গেছে আর সবাই কিন্তু এখন হেয়ার কাটিং চাইছে। এসেই বলে কিন্তু বাটারফ্লাই হেয়ার কাটিং, স্টেপ হেয়ার কাটিং। এতক্ষণ তো ছিল সে উকুন নিয়ে। তো যখন আমাদের হেয়ার একদম সবসময় চিপচিপে থাকে, অযত্ন থাকে, তখনই কিন্তু আমাদের হেয়ারে কিন্তু সেরকম উকুন পড়ে যায়। তো যাই হোক, চলো, তো যা বলতে চাইছি যে অনেকেই কিন্তু এখন কিন্তু প্রায় সবাই এসে কিন্তু তোমরা বলছো যে দি আমাকে এরকমভাবে হেয়ার কাট করে দাও, আমাকে এরকমভাবে হেয়ার কাট করে দাও। তো রোজ দিন একটা না একটা আমার হেয়ার কাটিং করতে হয়। আর তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা পেয়ে যাচ্ছ, অনেক অনেক দূর থেকে কিন্তু তোমরা চলে আসছো আমার পার্লারে হেয়ার কাটিং করার জন্য। তো সবাইকে আমি যতটুকু মানে
মানে ভালো করার চেষ্টা করি। আমি কিন্তু হেয়ার কাট দিয়ে থাকি তোমাদেরকে, সবাই কিন্তু খুব খুব খুশি হয়ে যাচ্ছে হেয়ার কাটিং তোমাদের তো তোমাদেরকে বলছি এই ভিডিওটার মাধ্যমে আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার পাশে। তো ফোন নাম্বারটা হলো 8794273217। তো শুধু কিন্তু হেয়ার কাটিং বটতলার কাছে এখানে কিন্তু সমস্ত রকমের পার্লারের কাজ করা আসতে পারো। আর তো দেখো এক এক করে কিন্তু আমার হেয়ার কাটিংটা হয়েও গিয়েছে, এইদিকেও কিন্তু হয়ে গিয়েছে। যাই হোক সবকিছু আমি তোমাদেরকে ডিটেলস বলে দিয়েছি। তোমাদের তোমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সামনে তোমরা অনেকে ফোন করে থাকো যে দি তোমার পার্লারটা কোথায়। ও এদিকে দিকে রাখছো আচ্ছা ঠাম্মা আসেনি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠাম্মা এখন শুনো ঝিমলি ঠিক আছে কালকে আইতাছে কালকে আইতাছে আছে মোটামুটি আমার হেয়ার কাটিং হয়ে গিয়েছে, এখন শুধু লাস্ট স্টেপ বাকি আছে। ওটার পরে কিন্তু সম্পূর্ণ হেয়ারটা তোমরা দেখে নিতে পারবে এবং সেটিং সহকারে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেব। তো দেখো চলো সেটিং ওটাকে একটু হেয়ার ড্রাই করে নিতে হবে, কারণ হেয়ারটা তো একটু বেজে ছিল না। তো ওটাকে আমি সম্পূর্ণ একটু শুকিয়ে নেব, শুকিয়ে তারপর আমি হেয়ারটাকে সেটিং করব। সেটিং করার পর অবশ্যই তোমরা দেখে নিও। তো যখন হেয়ার ড্রাই করে নিই তারপর যখন হেয়ারটা একটু আবারও যদি ক্লিন করি তো এলোমেলো একটু বের হয়ে যায়, তো ওটাকে আমি সুন্দরভাবে আবার সেভাবে গুছিয়ে দিয়েছি। আর এখন চলছে হেয়ার সেটিং। তো হেয়ার সেটিংয়ের পর কিন্তু আমাদের সেই হেয়ার স্টাইলটা বের হয়ে যায়। তো অবশ্যই তোমরা আমি ব্লো ড্রাই কী করে করে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব অনেক ভিডিওর মাধ্যমে, তোমরা দেখে নিও। আর অনেক ভিডিওতে কিন্তু হেয়ার ড্রাই করাটাও আমি দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো আমার চ্যানেলে। তো অবশ্যই চলো আমি সম্পূর্ণ হেয়ার স্টাইলটা বের করে দিচ্ছি এখন। কেমন লাগছে? সুন্দর খুব খুব সুন্দর হয়েছে। সো হ্যাপি? হ্যাঁ চেঞ্জিং হয়েছে অনেক। তুমি যে চেয়েছিলে হেয়ার কাটিং করবে, মনে একটা হেয়ার কাটিং দিয়ে দাও যেন ভালো লাগে। কেমন লেগেছে? সুন্দর ভালো? খুশি? এখন খেলা করতে পারবে? হ্যাঁ। তোমাদের কাছে অডিয়েন্স কেমন লেগেছে? খুব ভালো ভালো লেগেছে? খুব সুন্দর। তো এই হলো হেয়ারটা। দাঁড়াও সামনে একটা ছবি নিয়ে আমি কাটা হয়ে গেল। হাই জিমলি। আমি তো জিমলি বলে ডেকেছি আমার হেয়ার মডেলকে। আজ হয়ে গেছে? হ্যাঁ ভালো লেগেছে? খুব। তো এই হলো আজকের হেয়ার কাটিং। তো ফার্স্ট হেয়ারটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরে লাস্ট ফাইনাল লুকটা নিয়ে এসেছি। আমার মডেলকে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্টে বলবে আমার মডেলকে কেমন লাগছে, বুঝেছো? তো আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে। যে কোনো হেয়ার কাটিং এর জন্য, যে কোনো কাজের জন্য, যে কোনো পার্লারের কাজের জন্য, মেকআপের জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, খুশি? অনেক। টাটা।